আমরা ৩ জনে মিলে কিভাবে অল্প সময়ের মধ্যে ১৩ ধরনের মাছ কুটিয়ে ধুয়ে রান্না করে নিলাম। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো দেখতে থাকেন যে বর্দা সকাল সকালে কতগুলো মাছ নিয়ে আসছেন। এই তো প্রথমে যে সরপুঁটি মাছ, তারপরে যে এগুলো হলো বড় বড় নওলা মাছ, রুই মাছের মতো এগুলো। এই মাছগুলো কিন্তু খুবই মজা। আর এই যে এইগুলো হচ্ছে রুই মাছ। রুই মাছও মানে কিন্তু একদম বড় ধরনের সেইগুলা না কিন্তু, কারণ ওই ধরনের রুই মাছ খেতে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। মনে হয় ওই ধরনের মাছে আঁশ হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। আর এই যে এই ধরনের রুই মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো তারপর দেখি এই প্যাকেটের মধ্যে কি কি মাছ আছে। এই তো এটার মধ্যে আছে ট্যাংরা মাছ। দেখেন কত সুন্দর সুন্দর ট্যাংরা, একদমই কিন্তু তরতাজা, ছাট পাড়ছে। তারপরে দেখেন চিংড়ি, বাইম মাছ। দেখতে থাকেন পুরো ভিডিওটাই। এই তো তারপরে এই যে দেখেন বোয়াল মাছ। বোয়াল মাছটা কিন্তু ইচ্ছে করে একটু ছোট দেখে এনেছেন, যাতে আমাদের এক উক্তে রান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে যায়। এরকম ধরনেরই কিন্তু আনছে, কিন্তু একদমই যে ছোট তা না। আমাদের কিন্তু এক উক্তেই খেতে গেলে অনেকটাই মাছ লাগে। এটা তো আপনারা সব সময় দেখেন আমার ভিডিওতে যে কতগুলো করে আমি মাছ রান্না করি। এই তো এখন দেখেন এই মাছের মধ্যে হচ্ছে, এই প্যাকেটের মধ্যে হলো কই মাছ আর হলো শিং মাছ। এই তো বড়দি কিন্তু শুধু এইটার মধ্যে শুধু কই মাছই ঢালতে চেয়েছিলেন, কিন্তু তার হলো না, সবগুলোই কিন্তু ঢেলে পড়ে গেছে। এখন এই যে চামচ দিয়ে আগে শিং মাছগুলো এই পলিথিনের মধ্যে উঠিয়ে রাখছেন, কারণ এই শিং মাছগুলো যদি লবণ দিয়ে একটু মেরে নেওয়া যায় তাহলে কিন্তু করতে অনেকটাই ভালো হয়। ওই প্যাকেটের মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে রেখেছি যাতে মরে যায়, তাই করতে সুবিধা হবে। আর এই যে এগুলো হচ্ছে কাকসির পোনা, কত সুন্দর দেখেন জল জল করছে মাছগুলো, একদমই সুন্দর। এই মাছগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। এই তো তারপরে এই যে এই গামলার মধ্যে ঢালা হয়েছে পুঁটি মাছ। তারপরে ঢালবেন হচ্ছে কি মাছ দেখি, তারপরে ঢাললেন হলো পাবদা মাছ। এগুলো পাবদা মাছগুলো কিন্তু অনেকটাই বড় বড়। তারপর আরেক প্যাকেট আছে কিন্তু আলাদা, ওইগুলো একটু ছোট ছোট। এই যে ওগুলো কিন্তু এই পাবদার উপরেই ঢেলে দিবেন। এই তো এই যে পাবদা মাছগুলো কিন্তু ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন এই যে চিংড়ি মাছ দেখেন, সবগুলোই কিন্তু অনেক সুন্দর সুন্দর মাছ। এই তো সব কিছু কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এখানে কিন্তু মাছ হচ্ছে ১৩ ধরনের। ওই যে রুই মাছ, নওলা মাছ, ওইগুলো কিন্তু জেলেদের দিয়ে কাটায় নিয়ে আসা হয়েছে, তাতে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। আর এমনিতে সব মাছগুলাই কিন্তু শাশুড়ি মাই কুটে নেবেন, আর ওদিক দিয়ে কিন্তু আমি ধুয়ে নিব মাছগুলো, তা না হলে কিন্তু পারা যাবে না। ওই যে সব কিছু কিন্তু শাশুড়ি মার সামনে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। শাশুড়ি মা কিন্তু বসে গেছেন এখন মাছ কোটার জন্য। এতগুলা মাছ কিন্তু একাই কুটে নেবেন, আমাদের কিন্তু করতে বলবেনও না। এই তো ওদিকে আবার বড়দি রান্নাও শুরু করে দিয়েছেন, আর আমি কিন্তু এখন এই যে ধোয়ার জন্য চলে আসলাম। আমি এখন ধুয়ে নেব মাছগুলো। এখন সব মাছগুলো কিন্তু সুন্দর করে আমি আস্তে আস্তে ধুয়ে নেব। এই মাছগুলো ধোয়ার জন্য কিন্তু খালার জন্য রাখি না, কারণ তার মাছ ধোয়া কিন্তু একদমই ভালো হয় না। কারণ উনি যদি ধোয়ও তারপরে কিন্তু আমাদের অনেকটাই ধোয়া দিতে হয়, সেই জন্য একটু কষ্ট করে আমরা নিজেরাই কিন্তু এই মাছগুলো ধুয়ে নিই। কারণ মাছগুলো ভালো ধোয়া না হলে কিন্তু ওগুলো ভালো লাগে না, আর মনে হয় তরকারি খেতেও ভালো লাগবে না, সেই রকমই কিন্তু মনে হয়। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে।
আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এই তো এদিকে কিন্তু আবার বড়দি রান্না বান্না করছেন, ডাল ধুন্দল দিয়ে আজকে ডাল, তারপরে রান্না করবেন বোয়াল মাছ। ওই যে বোয়াল মাছটা দেখাইলাম ওইটাই কিন্তু শাশুড়ি মা আগে কেটে দিয়েছেন, আর আমি ধুয়েও দিয়েছি আগেই, কারণ তরতাজা বোয়াল মাছ খাবে সেই জন্য কিন্তু ওইটাই আগে কুটে নেওয়া হয়েছে। আর বড়দির ডালটা কিন্তু হয়ে গিয়েছে, এই যে সোমবারও দিয়ে দিলেন। এখন এই যে মাছ কড়াইতে দিয়ে দিচ্ছেন বোয়াল মাছ, একদমই কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে নিচ্ছেন। আর বড়দি কিন্তু আগেই প্রসেস করে রেখেছিলেন মাছগুলো, তেল মাখিয়ে সব মশলাপাতি মাখিয়ে যাতে না ফোটে, সেই জন্য কিন্তু আধা ঘন্টা আগেই প্রসেস করে রেখেছিলেন। এই তো মাছগুলো দিয়ে বড়দি কিন্তু একটু ফাঁকে চলে গেছেন যাতে না ফোটে। আর এই সব মাছ তো এমনিতেই ফোটে, আর এখন দেখবেন যে ফ্রিজে থেকে বের করে মাছ রান্না করা হয় সব মাছই কিন্তু মোটামুটি ফোটে। আর ওই যে ওদিকে কিন্তু কচুরলতিও বসিয়ে দিয়েছেন, সিদ্ধ করে নিচ্ছেন। আর বোয়াল মাছ কিন্তু আলু দিয়ে রান্না হবে, এখন ঝোলও দিয়ে দিয়েছেন বড়দি। এই তো কচুরলতি প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে ওদিকে। আর এভাবেই কিন্তু আমরা তিনজন মিলে কাজগুলো করছি, কারণ তিনজন মিলে কাজ না করলে কিন্তু এই কাজগুলো একটু আগাবে না। এই তো মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছেন, তারপরে যে কিছুটা আলু উঠিয়ে এগুলো কিন্তু গালাইয়ে দেবেন। আলুর তরকারিতে কিছুটা আলু গালায় না দিলে কিন্তু তরকারি দেখতেও সুন্দর হয় না, আর খেতেও কিন্তু টেস্টি হয় না। তারপরে এই যে আবার খালা এসে গেছেন, খালা এসে কিন্তু শুধু ট্যাংরা মাছগুলোই কুটবেন আর কিছু না। এগুলো কুটেই আবার কিন্তু অন্য বাসায় চলে যাবে, ওই বাসায় থেকে কাজ করে এসে আবার যা কিছু বাকি কাজ সমস্ত কিছু কিন্তু করে নেবেন। এই তো তরকারিটাও কিন্তু হয়েই গিয়েছে, এখন তরকারিটা কিন্তু নামিয়ে নেবেন। আমরা তিনজনে মিলে কিভাবে অল্প সময়ের মধ্যে 13 ধরনের মাছ কুটে ধুয়ে রান্না করে নিলাম। এইভাবেই কিন্তু আমরা তিনজনে মিলে, যেমন শাশুড়ি মা মাছগুলো কুটছেন, আমি মাছগুলো ধুয়ে দিচ্ছি, আর এদিকে বড়দি রান্না করছেন। কারণ এভাবেই মিলে কাজ করলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর এই যে এখানে কিন্তু চিংড়ি মাছের মাথা, তারপরে যে পা, ওগুলো কিন্তু বেটে দিয়েছি আমি, কচুরলতি রান্না করবেন সেই জন্য। এগুলো কিন্তু এখন ভালো করে ভেজে নিচ্ছেন, তারপরে কিন্তু কচুরলতিগুলো দিয়ে দেবেন। আর আমাদের সব সময় কিন্তু একটু আনকমনভাবে রান্না করার চেষ্টা করেন বড়দি। এই তো এটা কিন্তু একটা ইউনিক রেসিপি। কচুরলতিটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। আর এদিকে এই যে আমি ফ্রিজে কিন্তু আগেও অনেকগুলো মাছ রেখে গিয়েছি, এখন আবার বাকি যেগুলো আছে ওগুলোও কিন্তু রেখে দেব। ফ্রিজটা কিন্তু মোটামুটি ভালোই বড়, তারপরেও কিন্তু একদমই ভরে গিয়েছে, আবার ভরে যাবেও। সবগুলা মাছ এখন রেখে দিলেই ভরে যাবে একদম। ওই যে ওইভাবে কিন্তু হাত দিয়ে ঠেসে ঠেসে মাছগুলো রেখে দিতে হবে, তা না হলে কিন্তু এই ফ্রিজে এখন আর আটবে না। কারণ দেখলেন তো কতগুলা মাছ, এখানে কিন্তু 10,000 টাকার মাছ। 10,000 টাকার মাছ তো অনেকগুলা মাছই, তাই না বন্ধুরা? আপনারাই বলেন যে কতটা মাছ 10,000 টাকার। এইভাবেই কিন্তু আনে বড়দা সবসময়ই। বাজারে গেলে মানে জেলেরাও দেখে না খুবই খুশি হয় যে দাদা চলে আসছেন মাছ কেনার জন্য, এরকমই কিন্তু বলে। আর বড়দাও তো কাউকে ঠকায় না, সেই জন্য কিন্তু তারাও দেখে খুবই খুশি হয়। এই তো দেখেন এই যে তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর এই যে ধুন্দুল দিয়ে মটর ডাল একটু ঘন ঘন করেই কিন্তু রান্না করেছেন, ডালটাও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। বড়দার আবার এই ধুন্দুল দিয়ে ডাল খেতে ইচ্ছে করছিল, সেই জন্যই কিন্তু রান্না করেছেন। তারপরে এই যে চিংড়ি মাছ তো আপনারা দেখলেনই, সবগুলো রান্নাই কিন্তু দারুণ হয়েছে। আবার রাতেও কিছুটা রান্না করা হবে। এই তো এখন কিন্তু আমরা দুপুরে সবাই খেতে বসে যাব। আজকে কিন্তু প্রচুর আমাদের ক্ষুধা পেয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি।